হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? কোরিয়ান ইপিজেড কর্পোরেশন, যেটি চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত, আর কিছু প্রাকৃতিক সৌন্দর্য ঘুরে দেখাবো আপনাদেরকে সাথে নিয়ে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে এই প্রাইভেট ইপিজেডটি কত সুন্দর করে তাদের ব্যবসা পরিচালনা করে আসছেন, তাদের কিছু জিনিস আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। সো চলুন সময় নষ্ট না করে ঘুরে আসি। ইপিজেড বা কোরিয়ান ইপিজেডে ঢোকার পরেই হাতের ডান দিকে, একটু এগিয়ে হাতের ডান দিকে খুব সুন্দর একটা মনোরম দৃশ্য দেখেন, কত সুন্দর গাছ। এবং আমরা এখন এন্ট্রি করছি খুব সুন্দর একটা জায়গায়। আমি গিয়েই আপনাদেরকে দেখাচ্ছি এবং এই জায়গাটার নাম বলছি। দেখুন কতটা সুন্দর হতে পারে আসলে প্রকৃতি। আর কোরিয়ান ইপিজেড কর্তৃপক্ষ এই জিনিসটাকে এত সুন্দর করে রেখেছে যা আসলে বলার মতো নয়। চারদিকে গাছ এবং দুই পাশে হাঁটার পাশ দিয়ে কত সুন্দরভাবে গাছ লাগিয়ে দিয়েছে সারিবদ্ধভাবে। আপনারা বলেন তো আমরা এখন কই যাচ্ছি? এটা আপনাদের কাছে একটা প্রশ্ন হতে পারে। আমরা এখন যাচ্ছি কই, কি দেখাবো আপনাদেরকে? যদিও অনেকে কোরিয়ান ইপিজেড সম্পর্কে অনেক কিছু জানেন, অনেকে ভ্রমণ করেছেন কোরিয়ান ইপিজেড কর্পোরেশনে। খুব বিস্তীর্ণ একটা এলাকা, চারিদিকে সবুজ বনানী, সবুজ গাছ, সবুজের সমারোহ। একটা খুব সুন্দর বিল্ডিং দেখা যাচ্ছে। আপনাদেরকে যেটা বলতে চাই, এই যে এটাকে আসলে হিল হাউস নামে পরিচিত। কোরিয়ান ইপিজেডের যখন উদ্যনস্থ কর্মকর্তারা বা চেয়ারম্যান বা কোনো বায়ার ভিজিট বা সরকারের বড় বড় কর্মকর্তারা এখানে আসেন, তাদের দ্বিপাক্ষিক বৈঠক বা সব কিছু এখানে হয়। এটাকে হিল হাউস নামে পরিচিত। দেখা তাদের রাস্তাগুলোকে কি সুন্দর করে সাজিয়েছে। দুই পাশে সবুজের সমারোহ, সুন্দর রাস্তা। প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য তারা বদ্ধপরিকর। ইপিজেড কর্তৃপক্ষ তাদের কারখানাগুলোকে কি সুন্দর করে সাজিয়েছে। দুপাশে কারখানা, মাঝখানে রাস্তা, চারিদিকে গাছ, প্রকৃতি চোখ জুড়িয়ে যায়। সবুজের সমারোহ, চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা পরিবেশ। কোরিয়ান ইপিজেডের অনেকগুলো লেকের মধ্যে এই একটি লেক দেখা যাচ্ছে। খুবই সুন্দর কিছু লেক, যেটা আসলে প্রাকৃতিক ভাবে রয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন হয়তো বা খুবই ছোটোভাবে দেখা যাচ্ছে। এখানে অনেক সাদা বক, এবং শীতকালে কিন্তু এখানে অতিথি পাখিদের সমাগম হয়। যেভাবে আমরা দেখতে পাচ্ছি খুবই বনাঞ্চল লেক রয়েছে, বাট কোনো বোটের ব্যবস্থা নেই। এটা পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সাধারণত এই লেকটাকে গঠন করা হয়েছে। আমরা দেখছি খুবই সুন্দর রোড, সবুজ বনায়ন চারিদিকে। দেখুন প্রকৃতি কতটা সুন্দর হতে পারে। আরেকটি লেকের পাশ দিয়ে আমরা যাচ্ছি এখন। সবুজ বনায়ন, সবুজের সমারোহে ঘেরা জায়গাটা। এবং এখানে কিন্তু কোরিয়ান ইপিজেড লিখে দিয়েছে যে এটা গাংচিল লেক নামে পরিচিত। আমি আগেও বলেছি, শীতকালে কিন্তু এখানে অতিথি পাখিদের খুবই সমাগম হয়। তারা দূর দূরান্ত থেকে চলে আসে
খুব কম শীতের জন্য তারা এখানে শীতকালীন সময়ে তারা এখানে অবস্থান করে এবং আবার তারা নিজ নিজ জায়গায় ফিরে যায়। পাশে আরেকটা লেক, এখানে খুবই সুন্দর একটা জায়গা। চট্টগ্রাম শহরের মধ্যে এত সুন্দর একটা শহর, ছোট লেক, ছোট বনায়ন, গাংচিল পরিবেশ, শহরের যান্ত্রিক জীবন থেকে আমরা একটু দূরে এসে এই জিনিসগুলোকে দেখতে পারি। যারা কোরিয়ান ইপিজেডে এখনও ভ্রমণ করেননি তাদেরকে অনুগ্রহপূর্বক একবার ভ্রমণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রকৃতির অবস্থা কত সুন্দরভাবে লেকগুলো সাজানো হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন হাতি, কেপিজেডের আমাদের বন্যপ্রাণী অন্যতম সম্পদ। হাতি কিন্তু এখানে স্নান করছে, বক আছে। আগেও বলেছি আমাদের এখানে শীতকালে কিন্তু আমাদের অতিথি পাখিরা কিন্তু এখানে চলে আসে। সবুজের সমারোহ চারিদিকে। এখন আমরা আরেকটা পাহাড়ের টিলার উপর দিয়ে যাচ্ছি, খুব সুন্দর একটা জায়গায়। দুই চোখকে দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। একটু পরেই গিয়ে আপনাদেরকে বলছি আসলে কোথায় যাচ্ছি। দেখতে থাকুন, সাথে থাকুন। আমরা এখন চলে আসলাম কেপিজেডের, কোরিয়ান ইপিজেড কর্পোরেশনের গল্ফ ফিল্ডে। এটা হচ্ছে ওনাদের অভ্যর্থনা কক্ষ এবং সামনে খুবই সাজানো গোছানো সুন্দর বাগান, সুন্দর এরিয়া। এটা হচ্ছে সম্পূর্ণ রুট যেটাকে বলে, খুব সুন্দরভাবে গোছানো আছে সব কিছু। দেখেন প্রকৃতিটাকে আসলে সুন্দর করে সাজানো গেলে কত সুন্দরভাবে যে সাজানো যায়, কত সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়, সেটাই হচ্ছে কোরিয়ান ইপিজেড প্রমাণ করে দিয়েছে। প্রচন্ড রোদ আজকে। এখানে আবার বসার জন্য জায়গা আছে। এই যে গল্ফ ফিল্ড, বিশাল একটা গল্ফ ফিল্ড, গল্ফের মাঠ, সুন্দর জায়গা। আসলে এখানে বসে থাকলে গল্ফ খেলতে হয় না, এখানে বসে থাকলে মন ভালো হয়ে যায়। সুন্দর এরিয়া, পাহাড়ি টিলা, ফুলের বাগান, বসার জায়গা, ঠান্ডা হাওয়া, প্রাকৃতিক হাওয়া, সব মিলে আসলে একাকার এটা এখানে। দেখুন আরেকটা মাঠ। বন্ধুরা, ভিডিওটার অনেকটা শেষের দিকে আমরা চলে এসেছি। খুব বেশি কিছু হয়তো দেখাতে পারিনি, কিন্তু সামান্য কিছু দেখিয়েছি। প্রকৃতিটাকে গুছিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদের, যা দেখিয়ে দিয়েছে কোরিয়ান ইপিজেড কর্পোরেশন।